আমরা শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষ। এই শিক্ষিত সমাজে শিক্ষার বিচার করা হয় পোশাকে আর চালচলনে। আধুনিক পোশাক আর চালচলনে ঢাকা পড়ে যায় প্রকৃত শিক্ষা। গ্রামে থাকা, সাধারণ পোশাক পরা, সাধারণভাবে জীবনযাপন করা মানুষদের তাই আজও অশিক্ষিত ধরা হয়। এই শিক্ষা এখন অনেক দামি। এখন বাবা মায়েরা অনেক বেশি সচেতন। তারা টাকার বিনিময়ে সন্তানকে ভালো রাখতে চান। মাতৃদুগ্ধ অমৃত সমান এই সাবেকি প্রথা এখন বর্জিত। বাজারে রাজ করছে নামী কোম্পানির বেবি ফুড। আম জাম পেয়ারা জায়গা দখল করেছে বিদেশি ফল। স্বাস্থ্যের সংজ্ঞা এখন সুস্থতায় নয়, স্থূলতায়। খেলনা, দামি জামা কাপড়, দামি খাবার, কোনো কিছুরই অভাব রাখেন না মা বাবারা। আগে মায়েরা বলতো রোদে নাকি হাড় শক্ত হয়। এখন মায়েরা বলে বাচ্চা রোদে দাঁড়ালে অসুস্থ হয়ে যায়। তাই বিদ্যালয় শুরুর প্রার্থনাও খোলা আকাশের নিচে না করে বদ্ধ ঘরের 4 দেওয়ালের মধ্যে করা হয়। শুরু হয় টাকা রোজগারের মেশিন তৈরির প্রক্রিয়া। মোবাইল, এসি, নামি স্কুল, পিছিয়ে নেই কোনো কিছুতেই। বাংলা মিডিয়াম এখন সেকেলে। মূল্যবান সামগ্রীর বোঝায় আমাদের জীবনের সবথেকে মূল্যবান সম্পদটাই নষ্ট হয়ে যায়। সব লড়াই এগিয়ে থেকেও তারা পিছিয়ে পড়ে মানুষ হওয়ার লড়াইয়ে। বাবা মাদের এত সাবধানতা সত্ত্বেও বাচ্চাদের ক্ষেত্রে অ্যাংজাইটি, ডিপ্রেশন, চাইল্ড সাইকোলজি ইত্যাদি শব্দের বারবারন্ত চোখে পড়ার মতো। কিন্তু আমরা যদি 2 দশক পিছিয়ে যাই তাহলে কিন্তু এই শব্দগুলোর এত বারবারন্ত আমরা দেখতে পাবো না। ভারতবর্ষের অতীত সভ্যতার ভিত থেকে ভীত হয়েছিলেন ব্রিটিশরাও। অতীতের দিকে ফিরে তাকালে আমরা গুরুকুল সম্পর্কে জানতে পারি। সেখানে শিক্ষার্থীরা গুরুগৃহে থেকে শিক্ষা গ্রহণ করত এবং প্রয়োজনে গুরুকে তার দৈনন্দিন গৃহস্থলীর কাজে সাহায্য করত। শিক্ষার্থীর মধ্যে শৃঙ্খলা জাগ্রত করার জন্যই এমন ব্যবস্থা করা হতো। চিকিৎসাবিদ্যা, যুদ্ধবিদ্যা, শরীরচর্চা আজকের যুগের থেকে পিছিয়ে ছিল না কোনো কিছুতেই। পুঁথিগত বিদ্যার থেকে বেশি জোর দেওয়া হতো হাতে কলমে শিক্ষা। আজ বদলেছে পাঠ্য বইয়ের নাম, বদলেছে শিক্ষার ধরন। তাই বিদ্যা আজ শুধুই নাম্বার আর পাঠ্য বই সীমাবদ্ধ। শিক্ষকের কণ্ঠ আজ রুদ্ধ, অভিভাবকের চোখ সদা জাগ্রত। গুরু আর শিষ্যের মাঝে অবস্থান অভিভাবকের। কতটা শাসন করব, কতটা স্নেহ করব, সবই মেপে দেওয়া আছে সেখানে। শিক্ষকের হৃদয় তাই আর স্পর্শ করতে পারে না ছাত্রের হৃদয়। তাই পায়ের তলার মাটি শক্ত করার তাগিদে মানুষ করার কারিগরেরা এখন পেশা হিসেবে গ্রহণ করেছেন শিক্ষকতাকে। দিদিমণি শব্দটা শোনা মাত্র চোখের সামনে ভেসে ওঠে কয়েকটা মুখ। সাদা শাড়ি আর লম্বা বিরুনিতে যেন মা সরস্বতীর আর এক রূপ। শ্রদ্ধায় নত হয় মন। শাসন ভালোবাসায় মেশানো মাতৃ প্রতিমা। আজকের প্রতিমার শরীরেও আধুনিকতার প্রলেপ। প্রণামের ধরনেও এসেছে বদল। রাস্তায় হঠাৎ শিক্ষক ছাত্রের দেখা হয়ে গেলেও শিক্ষকের পা ছুঁয়ে ছাত্রের প্রণাম আর ছাত্রকে 2 হাত দিয়ে সন্তান স্নেহে বুকে জড়িয়ে নেওয়ার দৃশ্য আজ বিরল। সেদিনে সেই কঠিন পাঠ্য বইকে সহজ করে তুলে ধরা মানুষগুলোকে জীবনের এই কঠিন রাস্তায় যদি দিক নির্দেশক হিসেবে পেতাম তাহলে হয়তো জীবন আরও সুন্দর হতো, অনেক সহজ হতো। প্রণাম জানাই সেই মানুষরূপী দেবদেবীদের। ভালো থাকুক আজকের সমাজের মানুষ গড়ার কারিগরেরা। ফিরে আসুক গুরু শিষ্যের মধুর সম্পর্ক। হ্যাপি টিচার্স ডে।